আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নিবন্ধন প্রত্যাশী ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমার ক্লাসটি দেখছেন সকলকে সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? এই করোনাকালীন সময়ে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, বাসায় আছেন, নিরাপদে না আছেন? আমি আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি, সুস্থ আছি। সুপ্রিয় নিবন্ধন প্রত্যাশী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাকে আজকে আবার আপনাদের সামনে কথা বলার জন্য তৌফিক দান করেছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। সুপ্রিয় নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে ইংরেজি সেকেন্ড পেপার অর্থাৎ ইংরেজি গ্রামারের একটি টপিক নিয়ে হাজির হয়েছি। গত সপ্তাহে আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম পার্টস অফ স্পিচ নিয়ে। এখন পার্ট অফ স্পিচের একটি অংশ নাউন। এই নাউন নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সুপ্রিয় নিবন্ধন প্রত্যাশী ভাই ও বোনেরা, আমরা জানি যে পার্টস অফ স্পিচ মানে কি? পদ। এই পার্টস অফ স্পিচকে এক কথায় মানুষের এই জীবনের অংশ বলা হয়। পার্টস অফ মাই লাইফ, অর্থাৎ মানে আমার জীবনের একটা অংশ এই পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ যদি আমরা ভালোভাবে যদি জানতে না পারি, ভালোভাবে যদি বুঝতে না পারি, ভালোভাবে যদি অনুধাবন না করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ইংরেজি গ্রামার বলেন বা কথা বলার ক্ষেত্রে বলেন, সব কিছু ক্ষেত্রে কিন্তু এই পার্টস অফ স্পিচ লাগবে। এজন্য পার্টস অফ স্পিচকে আমরা পার্ট অফ মাই লাইফ বলতে পারি। এজন্য পার্টস অফ স্পিচ ভালো করে জানা থাকা আমাদের দরকার। সুপ্রিয় নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে নাউন নিয়ে আলোচনা করব। নাউন কত প্রকার, নাউন কাকে বলে, এটি আমরা খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখব, যাতে করে এই জিনিসটি পরবর্তীতে যে কোনো পরীক্ষায় আসলে যেন আমাদের ভুল না হয়। চলুন আমরা দেখে নিই। এখন গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম নাউন কাকে বলে। নাউন ইজ দ্য নেমিং ওয়ার্ড, অর্থাৎ নাউন যে কোনো নয়নে যা পড়ে তাই নাউন, অর্থাৎ আমার চোখে চারিপাশে আশেপাশে যা কিছু আছে সব কিছু হচ্ছে কি? নাউন। সবকিছু কি? নাউন। এখন নাউন তো আমরা কাকে বলে জানলাম। এখন নাউনের ক্লাসিফিকেশন অর্থাৎ কাইন্ডস অফ নাউন। নাউনের প্রকারভেদ আমরা জানবো। নাউন কত প্রকার, বিভিন্ন বই পুস্তকে বিভিন্ন গ্রামারে বিভিন্ন রকম দেওয়া আছে। আমরা কোনটা পড়বো বা কোনটাকে আমরা ধরে নিব বা কোনটা আমাদের জানা দরকার, এই জিনিসটা আমাদের খেয়াল রাখা দরকার। নাউন হচ্ছে প্রথমত দুই প্রকার। কনক্রিট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা এখানে খেয়াল করি কাইন্ডস অফ নাউন, নাউনের প্রকারভেদ। নাউন প্রথমত দুই প্রকার। প্রথমত কয় প্রকার? দুই প্রকার। কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কনক্রিট নাউনটা কি? আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যা কিছু অনুভব করতে পারি। পঞ্চ ইন্দ্রিয় কি? আমাদের পাঁচটা যে ইন্দ্রিয় আছে, যেমন এই আপনাদের কান আছে, নাক আছে, এই জিহ্বা আছে, ঠিক আছে? তারপরে আমাদের যে ত্বক আছে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো দ্বারা যারা আমরা অনুধাবন করতে পারি, সেটি হচ্ছে কনক্রিট নাউন। আর যেটা অনুধাবন করা যায় না, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুধাবন করা যায় না, সেটাকে বলা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন এখানে আমরা একটা উদাহরণ দিলে বুঝতে পারবো। এখানে কাইন্ডনেস। কাইন্ডনেস, এই যে দয়া, এটা কি আমরা অনুধাবন করতে পারি? এটা কি আমরা পঞ্চ ইন্দ্রিয়ের সাথে অনুধাবন করতে পারি? না, অনুধাবন করতে পারি না। এখানে কনক্রিট নাউন, এই কনক্রিট নাউন আমরা কিন্তু অনুধাবন করতে পারি। এবং কনক্রিট নাউনের মধ্যে বুক, সে বুক হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে, অর্থাৎ এটা কিন্তু অনুধাবন করা যাচ্ছে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা। একটা বই,
এটা আমরা অনুধাবন করতে পারতেছি, একটা পুস্তক বস্তু। তাহলে অনুধাবন করতে পারা আর অনুধাবন করতে না পারা, এই দুটি হচ্ছে পার্থক্য আমাদের এই দুটির মধ্যে, কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন এই কনক্রিট নাউন আবার চার প্রকার। আমরা এখানে খেয়াল করি, কনক্রিট নাউন আবার চার প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন আর ম্যাটেরিয়াল নাউন। এই চারটি প্রকার হচ্ছে কনক্রিট নাউন। এই কনক্রিট নাউন যে চার প্রকার, সেই চার প্রকার এখানে আমরা উল্লেখ করলাম। এখন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, এই চার প্রকার। আর অ্যাবস্ট্রাক্ট নাউন, এই টোটালে সর্বমোটে হচ্ছে নাউন পাঁচ প্রকার, কিন্তু সাধারণভাবে নাউন হচ্ছে দুই প্রকার। প্রথমত নাউন দুই প্রকার, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার টোটালি যদি আমরা বলতে যাই, টোটালি নাউন হচ্ছে কয় প্রকার? পাঁচ প্রকার। তাহলে সুপ্রিয় নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, আমরা এই নাউন গুলো জানলাম। এখন নাউন গুলোকে আমরা কিভাবে চিনবো, এই চিনার উপায়টা আমরা এখন জেনে নেব। আমি প্রথমত আগে কমন নাউন লিখতেছি। প্রিয় শিক্ষার্থী, প্রিয় নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, এখানে খেয়াল করি, কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, আমরা একটার সঙ্গে আর একটা যে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, এই জন্য আমি প্রথমে কমন নাউন লিখেছি, তারপরে লিখেছি প্রপার নাউন, এরপর কালেকটিভ নাউন, এরপরে ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস খেয়াল করি, পেন। পেন মানে কি? কলম। কলমটা কোন নাউন? অর্থাৎ আমরা একটা জিনিস আগে খেয়াল করি, কমন নাউন। কমন মানে কি? আমরা দেখি, অনেক সময় শুনে থাকি যে পরীক্ষা যখন দিতে যায়, অনেক সময় দেখা যায় যে অনেকগুলো প্রশ্ন আমাদের এই পড়ার বাইরে, পড়ার মধ্যে চলে আসে, তখন আমরা মনে করি যে প্রশ্ন আমাদের কমন পড়ছে। কমন পড়া, কমন পড়া মানে কি? সচরাচর যেটি ব্যবহৃত হয়, অর্থাৎ আমার চারপাশে যা কিছু আমি দেখতেছি, গাছপালা, তরু লতা, এই বিভিন্ন কিছু, মানুষ, পশু পাখি, জীবজন্তু, যা কিছু আছে সবকিছু কি কমন নাউনের মধ্যে। এখন এই কমন পড়া, পেনটা, কলম, কলমটা কিন্তু কমন, সব জায়গাতে আমরা দেখতে পাচ্ছি, এটা কি জিনিসটা কি কমন। এখন এই কলমটা কমন যদি হয়ে থাকে, আবার যদি আমরা এই বলি বুক, বুকটা কমন নাউন। অর্থাৎ চারপাশে আমরা যা কিছু দেখতে পাচ্ছি, সচরাচর আমরা যা দেখতে পাচ্ছি, সেটি কি কমন নাউন, মানে কমন পড়ার মতো অবস্থা। অর্থাৎ যা কিছু আমাদের চারপাশে আমরা দেখতে পাচ্ছি, সেগুলো হচ্ছে কি কমন নাউন। এখন কমন নাউনে যেটা আছে, এটা পেনটা হচ্ছে কমন নাউন। এখন পেনটা হচ্ছে যদি কমন নাউন হয়, পেন, কলম। এখন কলম কোন কলম? নির্দিষ্ট কোনো কলম বুঝাচ্ছে না, একটা কলম বুঝাচ্ছে, কিন্তু সেই কলমটা তো নির্দিষ্ট হতে হবে। যখন নির্দিষ্ট করে বুঝাবো, সেটাকে হবে হলো প্রপার নাউন। যেমন হলো, কলমটা কিসের তৈরি? প্লাস্টিক। প্লাস্টিক, এই প্লাস্টিকটা কি? না, প্লাস্টিকটা ম্যাটেরিয়াল হবে। এখানে আমরা পেনটার মধ্যে আমরা দিব, যেমন মেটাডোর, মেটাডোর, অরবিট, বা যে কোনো কলম হতে পারে, ইকোনো, ইকোনো, এফ এক্স,
আমাদের যে কোনো কলম হতে পারে, অর্থাৎ এই যে কোম্পানির ক্যাটাগরিটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে ওই ম্যাটাডোর কোম্পানির কলম অথবা ইকোনো এফএক্স ইকোনো কোম্পানির কলমটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে। এখানে কিন্তু নির্দিষ্ট বোঝাচ্ছে না যে কলম, পেন মানে কলম। এখন যে কোনো কোম্পানির কলমটা হতে পারে, সেটা নির্দিষ্ট নয়। এটি কমন পড়ছে, নির্দিষ্ট বোঝাচ্ছে না, আর এটি নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এই জন্য এটা হচ্ছে প্রপার নাউন। তাহলে পেন, ম্যাটাডোর এখানে আমরা নির্দিষ্ট করলাম। এখন আর একটা জিনিস খেয়াল করি, কালেকটিভ নাউন। এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, কালেকটিভ। কালেকটিভ বলতে এখানে আমরা বোঝাচ্ছি যে কালেকশন, অর্থাৎ যা আমার সংগ্রহের মধ্যে থাকে, যা আমার কি সংগ্রহ করে থাকি বা সংগ্রহের মধ্যে থেকে যায়। যেমন একটা জিনিস খেয়াল করি, কলম, অনেকগুলো কলম, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলো কলম নিয়ে রাখছি, অর্থাৎ অনেকগুলো কলম। এখানে কতগুলো কলম আছে? 5টা কলম। তো অনেকগুলো কলম এখানে, এই যে অনেক একটা সংগ্রহ আছে আমার, এই যে সংগ্রহ আছে, এটাকে বলা হবে কালেকটিভ নাউন। এখন যদি আমি এটা দিয়ে যাই, এটা যদি আমরা দেখি যে এটা গ্রুপ বলা হয়, এটাকে কি বলা হয়? গ্রুপ বলা হয়। তাহলে আমি 8 ডজন পেন, তাহলে 1 ডজন কলম, তাহলে 1 ডজন কলম, এই ডজনটা কি? এখানে ডজনটা হচ্ছে কালেকটিভ নাউন। আবার যদি আমি বলি এই কি বলি, আর্মি, আর্মি, আর্মি বলতে আর্মির বহু, আর্মি বলতে তো আমি একজনকেও বলতে পারি, আবার অনেকজনকেও বলতে পারি যে আর্মি এসেছে আমাদের গ্রামে, বা পুলিশ এসেছে আমাদের গ্রামে। এখন যদি বলি এ পুলিশ, একটা পুলিশ, আবার যদি বলি অনেকগুলো পুলিশ, তাহলে আমরা তো পুলিশ শব্দটি সচরাচর বহু বছর, এক বছরে ব্যবহার করতেছি। এই জন্য পুলিশের মধ্যে অনেকগুলো থাকে, ভাগ থাকে, বা অনেকগুলো ক্যাটাগরি থাকে। এজন্য পুলিশটা কি নাউন? কালেকটিভ নাউন। আবার যদি বলা হয় মিটিং, কারণ মিটিং এর মধ্যে অনেকগুলো লোক থাকে, অনেকগুলো সমষ্টি থাকে, মানে কালেকশন থাকে, যেটাকে বলা হয় কালেকটিভ নাউন। ঠিক আছে? এরপর আমরা এই যে পেন থেকে আমরা আরেকটি জিনিস আসবো, মেটেরিয়াল। এখন পেনটা কি দিয়ে তৈরি? সুপ্রিয় নিবেদন প্রত্যাশী ভাই বোনেরা, খেয়াল করি, আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি যে পেনটা কিসের তৈরি। এই পেনটা কিসের তৈরি? প্লাস্টিক। প্লাস্টিক, তাহলে প্লাস্টিক একটা মেটেরিয়াল, তাই না? তাহলে এই পেন থেকে মেটাডো একটা নির্দিষ্ট করলাম। আবার এই পেনগুলো, অনেকগুলো পেনের সমষ্টিকে আমরা কি বলবো? কালেকটিভ বলবো। আবার পেনটা কি দিয়ে তৈরি সেটি আমরা যদি খেয়াল করি, সেটি কি? আমাদের মেটেরিয়াল নিয়ে। আমরা আরেকটা জিনিস খেয়াল করি, এখানে বুকটা নির্দিষ্ট করছি। এখন বুকটা নির্দিষ্ট, বুক বই, বিভিন্ন বই হতে পারে। এখন বইটি এখন কার বই হতে পারে? বইটি যদি এখন বলি, এখন এটা যদি আমরা বলি এখন আপনারা খেয়াল করেন, এই বইটি যদি আমি এখানে দিয়ে দিই যে কাজী নজরুল ইসলামের, নজরুল ইসলাম, এখন কাজী নজরুল ইসলামের একটা বই, তাহলে এখানে যদি বলি কাজী নজরুল ইসলামের বইটা আমি নির্দিষ্ট করে দিয়ে দিই, যেমন অগ্নি বীণা। এখন বই বলতে বোঝাচ্ছে অনেকগুলো বইয়ের সমষ্টি, অনেকগুলো বই। এখন কোন বই সেটা নির্দিষ্ট নয়, কমন পড়তেছে যে বই একটা কমন জিনিস, কারণ আমরা পড়ে থাকি যে কমন জিনিস, সবার সচরাচর যে জিনিসগুলো পাওয়া যায় সেটা হচ্ছে কমন জিনিস। এখন বইটি এখন এখানে এসে আমরা দেখতেছি যে কোন বইটি? অগ্নিবীণা। আবার যদি বলি কোন বইটি? গীতাঞ্জলি, রবীন্দ্রনাথের, রবীন্দ্রনাথের গীতাঞ্জলি বইটি আমরা নির্দিষ্ট করে বোঝাচ্ছি। তাহলে নির্দিষ্ট করে যেটা বোঝাবে সেটা হচ্ছে কি নাউন? প্রপার নাউন। আবার যদি বলি বুক, বুকটা কি হবে? বুকটা কি কিভাবে তৈরি হয়? একটা বান্ডেল দিয়ে তৈরি হয়, বান্ডেল। খেয়াল করি সুপ্রিয় নিবেদন প্রত্যাশী ভাই বোনেরা, যে এখানে বইটা, বই হচ্ছে কমন নাউন। এখন অগ্নিবীণাকে নির্দিষ্ট করলাম, অগ্নিবীণা হচ্ছে প্রপার নাউন। আবার যদি এই বইটা তো একটা বান্ডেল, একটা বাঁধা হয়েছে, এখন অনেকগুলো কাগজ দ্বারা বাঁধা হয়েছে, এই জন্য এটাকে কি বলা হবে? বান্ডেল। এই বান্ডেলটা হচ্ছে কি? কালেকটিভ নাউন। আবার যদি বলি
বইটি কি দিয়ে তৈরি? পেপার দিয়ে তৈরি। বইটি কি দিয়ে তৈরি? পেপার দিয়ে তৈরি। তাহলে এই পেপারটা হচ্ছে কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। সুপ্রিয় নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা এতক্ষণ হয়তো বুঝে গেছেন যে আসলে কমন নাউন, প্রবান নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন কি জিনিস। আমরা অটোমেটিকলি বুঝে গেছি। তার মানে আমাদের এখান থেকে যে আমি যে কমন নাউন প্রথমে দিলাম, তারপর প্রপার নাউন দিলাম, এরপরে কালেক্টিভ নাউন দিয়ে দিলাম, এরপর ম্যাটেরিয়াল নাউন দিলাম, মানে একটার সঙ্গে আরেকটার সম্পর্ক অঙ্গাঙ্গি ভাবে জড়িত, এজন্য আমি এটি কিন্তু উল্লেখ করেছি। সুপ্রিয় নিবেদন প্রত্যাশী ভাই বোনেরা, এখানে আমরা আরেকটা জিনিস খেয়াল করি যে আমি তো এই বস্তুগুলো দিয়ে দিলাম, এখানে একটা জিনিস খেয়াল করি, এখন আমি ব্যক্তি দিয়ে দিয়ে দিই, হয় কিনা দেখেন তো। ম্যান, মানুষ, আমরা চারপাশে মানুষ দেখতে পাই, কিন্তু মানুষের মধ্যে একজনকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, যেমন হচ্ছে রহিম। তাহলে ম্যানটা হলো কমন পড়তেছে, আবার এই কমন পড়ার মধ্যে আবার রহিমটাকে আমি নির্দিষ্ট করে বললাম যে আমি বাজারে ঘুরতেছি, ঘুরতে রহিমের সঙ্গে দেখা হলো। কার সঙ্গে দেখা হলো? রহিমের সঙ্গে দেখা হলো। ম্যানটা হচ্ছে কমন, আবার রহিমকে আমি যেহেতু নির্দিষ্ট করে বললাম, সেটা হচ্ছে রহিমটা হচ্ছে প্রপার নাউন। এখন কালেক্টিভ নাউন, এখানে আমি কালেক্টিভ নাউন কিভাবে পাবো? এখানে যদি আমি কালেক্টিভ নাউন যদি এক করতে হবে ক্রাউড, ক্রাউড, তাহলে আমি এটা কি বলবো? কালেক্টিভ নাউন। তাহলে এখানে আমাদের পাওয়া গেল। এখন আরেকটা জিনিস আমরা খেয়াল করি, মানুষ, মানুষ কিসের তৈরি? সয়েল, মাটির দ্বারা তৈরি। তাহলে এখানে সয়েলটা কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। সুপ্রিয় নিবন্ধন প্রত্যাশী ভাই ও বোনেরা, আমরা এতক্ষণ হয়তো জেনে গিয়েছি যে কমন নাউন কি জিনিস, প্রপার নাউন কি জিনিস, কালেক্টিভ নাউন কি জিনিস, ম্যাটেরিয়াল নাউন কি জিনিস। তাহলে এখানে আমরা খেয়াল করি যে যেটি কমন পড়ে সেটি হচ্ছে কমন নাউন। সচরাচর আমাদের আশেপাশে আমরা চারপাশে যে কিছু দেখতে পাই সেটি হচ্ছে কমন নাউন। আবার সেই জিনিসগুলোর মধ্যে থেকে নির্দিষ্ট একটিকে বোঝালে সেটি হচ্ছে প্রপার নাউন। আবার যদি সেই জিনিসগুলোর সমষ্টি বোঝায় যদি, সেটা হচ্ছে কালেক্টিভ নাউন। আবার সেই জিনিসগুলো কোথা থেকে উৎপন্ন হয়েছে সেটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সুপ্রিয় নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, আমরা এই জিনিসটি অবশ্যই খেয়াল করব, এই জিনিসটি ভালোভাবে রপ্ত করার চেষ্টা করব, তাহলে কিন্তু আমাদের আর ভুল হবে না। তবে এইগুলোর পাশাপাশি যদি আমরা আরো কিছু শব্দ নিয়ে যদি প্র্যাকটিস করার চেষ্টা করি, তাহলে আরো ভালো হবে। তাহলে সুপ্রিয় নিবেদন প্রত্যাশী ভাই বোনেরা, আমরা এই জিনিসগুলো প্র্যাকটিস করব, বারবার চর্চা করব। এছাড়াও অন্যান্য যে বিষয়গুলো আছে, যেমন অন্যান্য উদাহরণ নিয়ে আমরা কিন্তু প্র্যাকটিস করতে পারি, বাসায় প্র্যাকটিস করব। আর এটি হচ্ছে মোটামুটি এই পর্যন্তই। আর আমি এরপরে আপনাদের অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে অল্প একটু উদাহরণ দিয়ে আমি ক্লাস শেষ করে দিচ্ছি। যেহেতু নাউন প্রথমত দুই প্রকার, একটা ছিল কনক্রিট, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এতক্ষণ আমরা আলোচনা করলাম কনক্রিট নাউনের প্রকারভেদ গুলো। এখন আমরা আলোচনা করব অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের কিছু কিছু ভাগ আছে। কোয়ালিটি, অ্যাকশন। কোয়ালিটি দ্বারা আমরা কি বুঝি? গুণ বুঝাবে, গুণ। কাইন্ডনেস, ট্রুথফুলনেস, অ্যাকশন, ব্রেভারি, হাঙ্গার। এই যে বিষয়গুলো, আরেকটা হলো অবস্থা বোঝাবে। অবস্থাটা কি? চাইল্ডহুড, বয়হুড,
এই যে অবস্থাগুলো, এটা হলো মোটামুটি কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। কোয়ালিটি, কাইন্ডনেস, ট্রুথফুলনেস, অ্যাকশন, ব্রেভারি, হাঙ্গার, অবস্থা বোঝাবে, অবস্থা, সেটাকে বলা হবে চাইল্ডহুড, বয়হুড। শুভ্র নিবন্ধন প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে এই পর্যন্তই। আমরা আজকে নাউনটি শেষ করলাম। আগামী ক্লাসে আমরা অন্যান্য পার্টস অফ স্পিচের যে অন্যান্য ক্যাটাগরিগুলো, অন্যান্য যে প্রোগ্রামগুলো আছে, আমরা পর্যায়ক্রমে আলোচনা করার চেষ্টা করব। এই এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই পড়াশোনার সঙ্গে থাকবেন। যেহেতু 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আমাদের সামনে চলে এসেছে, এই এই হয়তোবা এই কিছুদিনের মধ্যে হতে পারে। এখন এই জন্য আমাদের প্রিপারেশনটা ভালোভাবে নেওয়ার দরকার। এছাড়াও আমার একটা যে বই বের করেছি, এই বইটি আপনারা নিতে পারেন, ফারুক টেকনিক্স। এই বইটি আপনারা পড়লে হয়তো এখান থেকে আপনাদের অনেক অংশে কমন পাবেন ইনশাআল্লাহ, আশা করছি। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, পড়াশোনার সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।